নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী এবং শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কিন্তু ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি কখনো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং আপনাদের ভালো লাগলেও তা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা যা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী, অর্থাৎ মানুষের স্বার্থে, মানুষের উন্নতির জন্য যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই কিন্তু রচিত রয়েছে, তা কিন্তু লিপিবদ্ধ রয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা প্রত্যেকটি সনাতন মানুষ, এর সর্বোপরি সকল মানুষকে কিন্তু পড়া উচিত কিংবা শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শুদ্ধ বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিন্তু তা শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করার পূর্বেই আপনাদেরকে জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্থাৎ এখানে প্রথম অধ্যায় বিষাদ যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে, যার প্রথম অধ্যায় আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি, অর্থাৎ বিষাদ যোগ। বিষাদ যোগের যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি 30 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 30 নং শ্লোকে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর আগে আপনাদের সাথে কিন্তু 29 নং শ্লোক অবধি আলোচনা করেছি, যেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিষাদ যোগ, শ্লোক নং 30। তাহলে শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 30 নং শ্লোকে কি বলা হয়েছে? 30 নং শ্লোকে বলা হয়েছে যে নচ শক্নম্য অবস্থাতুং ভ্রমতি চ মে মনো নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকে অনুবাদ কি আছে? চলুন এবার শুরু করা যাক অনুবাদে বলছে, হে কেশব, আমি এখনো আরো স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার মানে হে কেশব বলে কে বলছে? হে কেশব, অর্থাৎ অর্জুন এখানে বলছে যে হে কেশব, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। যেই অমঙ্গল ঘটনাগুলো ঘটতে চলেছে আমাদের চারিপাশে, এই দেখে আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে তাৎপর্য কি রয়েছে? তাৎপর্যে আছে অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। অর্থাৎ অর্জুন কিন্তু অধৈর্য হয়ে পড়েছিল। অধৈর্য পড়ার জন্য সে কিন্তু যুদ্ধক্ষেত্রে অক্ষম হয়ে পড়েছিল। সে যুদ্ধ করার জন্য যে মনের ভাব, অর্থাৎ তার মনে যে যুদ্ধ করার যে আশঙ্কা, যুদ্ধ করার যে ইচ্ছা, তা কিন্তু আর দেখা দিচ্ছিল না। প্রিয় শ্রোতা বন্ধুরা, জড় জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তির ফলে মানুষ এভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ে। অর্থাৎ আমাদের চারিপাশে যা রয়েছে তা কিন্তু জড় জগৎ, কিন্তু এই জড় জগতের মায়ায় মানুষ কিন্তু মোহচ্ছন্ন হয়ে পড়ে। তাই বলা হচ্ছে, কি বলছে দেখুন, ভয়ং দ্বিতীয়া ভিনি বেশতস্যাৎ। অর্থাৎ
এই ধরনের ভয়, ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা যায় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্থাৎ মানুষের মধ্যে এই জড় বা এই ভয় ভীতি তখনই দেখা যায় যে মানুষ এই জড় অবস্থার মধ্যে এতটাই জড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি, অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন। অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে যে করুণ পরিণতি তা সে কিন্তু দর্শন করছিলেন। শত্রুর বিরুদ্ধে জয় লাভ করলেও তিনি সুখী হতে পারতেন না। অর্থাৎ তার শত্রুপক্ষ এখানে কে ছিল? তার নিজের ভাই, অর্থাৎ তার জ্ঞাতি ভাইরাই কিন্তু তার শত্রু। কিন্তু সেই শত্রু অর্থাৎ তার নিজের সাথে, নিজের রক্তের সম্পর্কের মানুষদের সাথে যুদ্ধ করতে সে যদি জিততেও যায়, সে যদি জয়লাভও করে, অর্থাৎ অর্জুন যদি এই যুদ্ধে জয়লাভও করে, তাহলেও কিন্তু তার মন শান্তি পাচ্ছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানেই নিমিত্তানি অর্থাৎ বিপরীতানি উক্তিটি কিন্তু তাৎপর্যপূর্ণভাবে লক্ষণ করা যায়, অর্থাৎ দেখা যায় মানুষ যখন আশা করতে গিয়ে কেবলই নৈরাশ্য দর্শন করে তখন কিন্তু সে মনে করে আমি কেন বেঁচে আছি। অর্থাৎ মানুষ যখন নিজের আশা করতে গিয়ে যখন এইসব নৈরাশ্যময় কিছু দর্শন করে, তার মনে তখন এই ব্যাকুলতার জন্ম পায়, কেন সে বেঁচে আছে পৃথিবীতে। সকলেই তার নিজের জন্য এমন এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী। অর্থাৎ সকল মানুষই তার নিজের কথা ভাবেন এবং তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথাও কিন্তু ভাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়, অর্থাৎ ভগবান কি চায় তা কিন্তু কেউই জানতে চায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞানতা প্রদর্শন করেছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত যে স্বার্থ তা কিন্তু প্রদর্শন করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। অর্থাৎ ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন মানুষের কি স্বার্থ, মানুষ কি করতে চাইছে, মানুষ কি করবে তা কিন্তু সকল কিছু নিহিত রয়েছে বিষ্ণু বা বাসুদেব শ্রীকৃষ্ণের কাছেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়। অর্থাৎ এই জগৎ, এই সংসার যা কিনা মায়ার দ্বারা রচিত, এবং সে মায়ার মধ্যে মানুষ কিন্তু ভুলে যায় সে কি করতে চায় কিংবা সে করতে চাইছে না। তাই তারা জড় জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্থাৎ মানুষ কেন এই দুঃখ কষ্ট ভোগ করে? কারণ তারা মায়ার বাঁধনে, অর্থাৎ এই মায়ার বাঁধনে কিন্তু জড়িয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনা কারণ মাত্র। অর্থাৎ অর্জুন কিন্তু এই মায়ার মধ্যে পড়িয়ে গেছিলেন। অর্জুন কিন্তু নিজেকে এই জড় জাগতিক মায়ার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন এবং নিজেকে কিন্তু এই মায়ার বাঁধনে আবদ্ধ করে ফেলেছিলেন। সেই কারণে তার মনে এত দুঃখ, তাই সেই কারণে তার মনে এত কষ্ট হচ্ছিল। অর্জুনের মনে এই মর্মবেদনার প্রকাশ পাচ্ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 30 নং শ্লোকে কি বলা হচ্ছে? 30 নং শ্লোকে বলা হয়েছে অর্জুন যিনি কিনা এই জড় জাগতিক
জড়জাগতিক অর্থাৎ আমাদের এই মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছিল এবং সে এই যুদ্ধে তার নিজের রক্তের সম্পর্কের মানুষদের সাথে যুদ্ধ করার জন্য তিনি কিন্তু একদমই রাজি হচ্ছিলেন না। সেই কারণে তিনি কিন্তু বারংবার ভেঙে পড়ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে কিন্তু অক্ষম হয়ে যাচ্ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 30 নং শ্লোকে আমরা এটাই বুঝতে পারলাম। আসুন এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 31 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 31 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে আসুন আমরা জেনে নিই। 31 নং শ্লোকে বলা হচ্ছে, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মানবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি রয়েছে? এর অনুবাদে বলা হচ্ছে যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে। কৃষ্ণকে কিন্তু জিজ্ঞাসা করছি অর্জুন, হে কৃষ্ণ, নিজের আত্মীয় স্বজনদের আমি যদি হত্যা করি তাহলে এখানে মঙ্গল কি হতে পারে, মঙ্গল কিসে হতে পারে? তারপর বলছে, আমি দেখতে পারছি যে আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য জয় এবং সুখভোগের কামনা করি না। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন বলছি আমি দেখতে পারছি যে আমি কোনো যুদ্ধ জয় ও রাজ্য ও সুখভোগ কামনা করছি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ বাসুদেব যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনেই বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ কি বলছেন? বাসুদেব বলছেন যে এই বদ্ধ জীবেরা তাদের প্রকৃত অর্থ কিন্তু জানে না, তার জীবেদের অর্থাৎ তার জীবনের প্রকৃত অর্থ কি। তারা শুধুমাত্র তাদের দেহগত অর্থাৎ তাদের যে দেহের বন্ধন বা সম্পর্কের বন্ধনে তারা আকৃষ্টের মাধ্যমে তারা কিন্তু সুখী হতে চায়। শ্রোতা বন্ধুরা, জীবনের এই প্রকার অন্ধ ধারণা বর্ষীভূত হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলি ভুলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা এই জীবনের অন্ধ ধারণার বর্ষীভূত হয়ে তারা এই জাগতিক সুখ, এই প্রকৃতিক অর্থাৎ এই প্রাকৃতিক সুখ কিন্তু ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষত্রিয় ধর্মগুলো ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে 2 রকমের মানুষ পরম শক্তি সম্পূর্ণ ও উজ্জ্বল আলোক উদ্ভাসিত সূর্য লোকের উত্তীর্ণ হয়। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে উদ্ভাসিত সূর্যলোকের উত্তীর্ণ হওয়া সেই সকল ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই সূর্যলোক বা আলোর সম্পূর্ণ সেই সকল ব্যক্তি তারাই যারা শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধ করতে রণভূমিতে কিন্তু অবতীর্ণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, রণভূমিতে প্রাণত্যাগ করলেও যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি আধ্যাত্মিক চিন্তার গভীরভাবে অনুরক্ত, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন তার নিজের আত্মীয় স্বজনদের হত্যা করা তো দূরের কথা, সে কথা তো অর্জুন চিন্তাই করতে পারছে না। অর্জুন তার নিজের যে শত্রু ছিল সেই সকল শত্রুদেরও
সে হত্যা করতে অর্থাৎ তাদের প্রাণ হনন করতে কিন্তু একেবারেই নারাজ ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি মনে করছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। অর্থাৎ অর্জুনের চিন্তা ভাবনা ছিল যে তার নিজের রক্তের সম্পর্কের মানুষ, তার কাছের মানুষদের হত্যা করেই অর্জুন কিভাবে সুখী হতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, তাই দেখুন শুনুন, ভগবান বলছেন আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। এটাই ছিল অর্জুনের যুদ্ধ না করার কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, উদাহরণ দিয়ে ভগবান বলছেন, যেমন মানুষের খিদে না পেলে মানুষ কি রান্না করতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এখন তিনি স্থির করেছেন অরণ্য নির্জনতাকে নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্থাৎ অর্জুন চিন্তা ভাবনা করছেন সে অরণ্যের মাঝে, নির্জন অরণ্যের মাঝে গিয়ে নিজের জীবন যাপন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল। অথচ ক্ষত্রিয় রূপ অর্থাৎ অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, কিন্তু এই ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার কিন্তু একটি রাজত্বের প্রয়োজন ছিল। কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। অর্থাৎ ক্ষত্রিয়রা কিন্তু অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না, তারা বরাবর রাজধর্ম বা রাজ আজ্ঞা পালন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু অর্জুনের কোনো রাজত্বই তো ছিল না। এখানে অর্জুনের কি কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকারী সূত্র প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। অর্থাৎ তার উত্তরাধিকারী পাওয়া সেই রাজত্ব যদি অর্জুন পুনরায় ফিরে পেতে চায়, তাহলে তাকে কিন্তু তার জ্ঞাতি ভ্রাতা অর্থাৎ তার জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুনের যদি রাজত্ব পুনরায় ফিরে পেতে চায়, তাহলে তার ইচ্ছা না থাকলেও উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ তার পিতা একজন রাজা ছিলেন, সেই রাজার অনুসারে তারও একটি রাজত্ব ছিল। সেই রাজত্ব কিন্তু অর্জুনদের ফিরে পেতে হলে তাদের কিন্তু তার নিজের জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা তিনি করতে চাইছিলেন না, তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন কাটানোই তার পক্ষে ঠিক ছিল। অর্থাৎ অর্জুন কিন্তু দ্বিধার মধ্যে পড়ে গেছিলেন, কি করবেন না সঠিকভাবে বুঝে উঠতে পারছিলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি অবস্থার মধ্যে অর্জুন পড়েছেন দেখুন। অর্জুন চিন্তা করছে তার রাজত্ব ফিরে পেতে হবে, কিন্তু তাকে লড়াই করতে হবে তার নিজের রক্তের সঙ্গে, তার নিজের জ্ঞাতি ভাইদের সাথে। এই সকল দ্বন্দ্বের মধ্যে অর্জুন কিন্তু একেবারে হারিয়ে যাচ্ছিলেন, এবং অর্জুন এটা তখন ভাবতে শুরু করে দিয়েছিল যে এর থেকে হয়তো বনে গিয়ে বাস করাটাই তার জন্য উচিত ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কেমন অবস্থার মধ্যে অর্জুন পড়েছেন আপনারা দেখছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 31 নং শ্লোকে যেখানে অর্জুনের মনের ভাব বলছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের মনের ভাব কিন্তু ব্যক্ত করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের তা বোঝাতে সক্ষম হয়েছে, এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্ট করবেন, এবং কমেন্টে দেখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 32 নং অর্থাৎ 32 থেকে 35 নং শ্লোক অবধি। আপনারা অতি অবশ্যই তা শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি
32 থেকে 35 নং শ্লোক অবধি কি বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একই সাথে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, শুনতে থাকুন। বলছে এখানে, কিং রাজ্যেন গোবিন্দ কিং ভোগ জীব বিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগং সুখানি চ, তৈমেব অভিস্তাতং যুদ্ধে প্রাণাং স্ততা ধনানি চ, আচার্যা পিতর পুত্রস্তথৈব চ পিতামহ, মাতুলা শ্বশুরা পৌত্র শাল্লা সম্বন্ধী নস্তত, এতান্ন হস্তমিচ্ছান্নি ঘ্রাতয়োপি মধুসূদন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি, অপি তৈলক্য রাজ্যস্য হেত কিং নু মহিকৃতে, নিহত ধৃতরাষ্ট্রন্য কাপ্রীতি সার্জন্য নারদন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছেন এখানে 35 নং শ্লোক অর্থাৎ 32 নং থেকে 35 নং শ্লোকের অনুবাদ কি? আসুন আমরা এবার অনুবাদটি জানি। অনুবাদে বলছে, হে গোবিন্দ, যাদের জন্য রাজা সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তারা তখন আমাদের রাজ্য কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণের জন্যই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য পিতৃপুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক আত্মীয় স্বজনদের সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছিল, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতে কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি এ যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? অর্থাৎ অর্জুন কিন্তু বলছে যে এখানে আমার নিজের সকল কাছের মানুষেরা উপস্থিত আছে, তাদের হত্যা করে আমি এখানে কি সুখ, কি অনুভূতি, কি বা লাভ করতে পারি? প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন কিন্তু বলছে। এছাড়াও ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে কি বা লাভ করা যায়, এটা অর্জুন বলছে। অর্জুন কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করলেন, অর্থাৎ অর্জুন কিন্তু এখানে কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু কৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন, অর্থাৎ কৃষ্ণ কিন্তু গো অর্থাৎ গোমাতা এবং আমাদের ইন্দ্রিয়দের আনন্দ প্রদান করে, সেই কারণে কৃষ্ণকে বলা হচ্ছে গোবিন্দ। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে, অর্থাৎ এই তাৎপর্যপূর্ণ নামের মাধ্যমে অর্জুন জানালেন কিভাবে তার ইন্দ্রিয়গুলো তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না। গোবিন্দকে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন? কখনোই না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, আমরা এখানে যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলো স্বয়ং তৃপ্ত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে ভগবান বলছেন, যদি আমরা গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে যদি তৃপ্ত করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরও ইন্দ্রিয়গুলো তৃপ্ত হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা বলছেন, জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলো তৃপ্ত সাধনা করতে চায়, অর্থাৎ জাগতিকভাবে মানুষ কিন্তু তাদের পঞ্চ ইন্দ্রিয়, তাদের নিজেদের কামনা বাসনা কিন্তু মেটাতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনার সরবাহী হোক, অর্থাৎ তারা এটাও চায় ভগবান যাতে তাদের এই কামনা বাসনাগুলো মেটায়, তাদের সাহায্য করে। যার যতটা ইন্দ্রিয় তৃপ্ত প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ কি বলছেন দেখুন,
যার যতটা এখানে প্রাপ্য, যার যতটা সুখ প্রাপ্য, ভগবান কিন্তু তাকে তা দেয়, কিন্তু তা বলে তার অগ্রাসী কামনা অনুসারে নয়। অর্থাৎ সে যদি উল্টোপাল্টা কিছু কামনা বাসনা করে তাহলে কি ভগবান সব ইচ্ছা পূরণ করবে? তা কিন্তু নয়। কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ তার বিপরীত পন্থাও যদি অবলম্বন করে, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের সেবার ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবদেহের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। অর্থাৎ কোনো মানুষ যদি মনে করে নিজের কামনা বাসনার থেকেও যদি আমি ভগবানের, অর্থাৎ ইন্দ্রিয়গুলি, ভগবানের কামনা বাসনা, ভগবানের সাধনা, ভগবানের কোনটি সুখ কিসে দুঃখ যদি কথা চিন্তা করা যখন মানুষ শুরু করে দেয়, তাহলে কিন্তু ভগবানের ইন্দ্রিয় সুখের দ্বারাই কিন্তু তার নিজের জীবনেও সে সুখ খুঁজে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। অর্থাৎ এই সমাজ এবং পরিবারের প্রতি অর্জুনের যে গভীর মমতা রয়েছে তা কিন্তু তার প্রকাশ করছে। তাই তিনি যুদ্ধ করতে নারাজ, সেই কারণেই অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিল না। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চান। প্রত্যেক মানুষ তার নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব, তার কাছের মানুষ, তার আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু, তাই না? কিন্তু অর্জুনের আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যদি নিহতই হবে এবং এই যুদ্ধ জয়ের পরে এই ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে যদি আর কেউই না থাকে, তাহলে এই জড় জাগতিক জীবনের এই বিশেষ চিন্তা ভাবনা, অর্থাৎ অর্জুন ভাবছেন যে সকল মানুষ যদি এই যুদ্ধে নিহত হন তাহলে এই ধন সম্পদ, এই ঐশ্বর্য অর্জুন কাকে দেখাবে? অর্জুন কিন্তু এই জড় জাগতিক জীবনের কথা, এই জড় জাগতিক জীবনের যে চিন্তা ভাবনার মধ্যে নিজেকে একেবারে আবদ্ধ করে ফেলছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন কিন্তু নিজেকে এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে নিজেকে কিন্তু একেবারে গভীরভাবে আবদ্ধ করে ফেলছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপ্রাকৃতিক অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের, কিন্তু ভগবত ভক্ত যেহেতু ভগবানের তৃপ্ত করতে চান, অর্থাৎ ভগবত ভক্তরা শুধুমাত্র ভগবানকেই তৃপ্ত করতে চায়, তাই ভগবান চাইলেই তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। অর্থাৎ সেই সকল মানুষ যদি এটাও চায় যে সকল সম্পদ বা ঐশ্বর্য যদি ভগবানের সেবার জন্য দেয় বা দান করে, তা সেইটাও তো কিন্তু সেই সকল ব্যক্তিরা কিন্তু কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি কর্প দমন গ্রহণ করেন না। অর্থাৎ ভগবান যদি চায় না তখন কিন্তু তিনি কিছুই গ্রহণও করেন না। অর্জুন এই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি। অর্জুন কিন্তু এই যুদ্ধে তার নিজের কাছের মানুষ তথা আত্মীয় স্বজনকে হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। এবং অর্জুন এটাও ভাবছিলেন যদি তাদের হত্যা করা যদি এতটাই গুরুত্বপূর্ণ ছিল তাহলে তা বাসুদেব শ্রীকৃষ্ণ তা কিন্তু হত্যা করুক। তখন অবশ্যই তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিলেন। অর্থাৎ তারা কিন্তু এটা জানতেন না যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার আগেই তারা সকলেই কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় কিন্তু সবকিছু হচ্ছিল, এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকেই রূপ দেবার জন্য
তিনি ছিলেন কেবলমাত্র একটি উপলক্ষণ মাত্র, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপান্তরিত করার জন্য তিনি শুধুমাত্র ছিলেন একটি মাত্র উপলক্ষ মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ কি বলছেন বুঝতে পারছেন আপনারা? বলতে চাইছেন যে সকল কিছু, এই জগতে সকল কিছু যা কিনা বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়, আর অর্জুন তা ছিল একটি উপলক্ষ মাত্র, শুধুমাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই শুনতে থাকুন কি বলছে। পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়টি কিন্তু উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনকে কোনো ইচ্ছাই ছিল না তার দূরবর্তী জ্ঞাতি ভ্রাতাদের ওপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানের পরিকল্পনা ছিল যে তারা সকলেই বিনাশপ্রাপ্ত হোক। অর্থাৎ অর্জুনের কিন্তু কখনোই ইচ্ছা ছিল না তার দুষ্ট জ্ঞাতি ভাইদের বিনাশ হোক, তাদের ওপর সে প্রতিশোধ নিতে চায়, এটা কিন্তু অর্জুন চাইছিল না। কিন্তু এটা কে চাইছিলেন? এটা চাইছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ, যে তাদের বিনাশ হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অর্থাৎ ভগবান কখনোই তার ভক্তের ওপর অহিংসা বা অন্যায় আচরণকারী বা প্রতিহিংসা পরায়ণ হন না। ভগবানের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু কখনোই তা করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, অর্থাৎ ভগবানের যে ভক্ত, কাছের মানুষ, তাকে যে আঘাত দেয়, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবান কিন্তু সেই দুষ্ট মানুষের অপরাধ সহ্য করেন না। অর্থাৎ ভগবান কিন্তু স্বয়ং নিজের ওপরে প্রহার সহ্য করে নেবে, কিন্তু তার ভক্তের ওপর যদি কোনো মানুষ প্রহার করে তাহলে কিন্তু ভগবান তা কখনোই সহ্য করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি, ভগবানের শ্রী চরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন। ভগবানের কাছে যদি আপনি কখনো অপরাধ করেন, ভগবান কিন্তু তা ক্ষমা করে দেয়, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। অর্থাৎ ভগবানের কাছের সেই ভক্তের ওপর যদি কোনো মানুষ যদি কুদৃষ্টি বা অন্যায় করে, তাহলে কিন্তু ভগবান তাকে ক্ষমা করে না। তাই অর্জুন যদিও এখানে ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের কিন্তু বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। অর্থাৎ অর্জুন চেয়েছিলেন তাদের ক্ষমা করে দিতেন। অর্থাৎ সেই জ্ঞাতি ভ্রাতা, এখানে দুর্যোধনের কথা বলা হচ্ছে, তাদের কিন্তু অর্জুন ক্ষমা করে দিতে চাইছিলেন, কিন্তু ভগবান তা কিন্তু চাইছিলেন না। তিনি ছিলেন দৃঢ় সংকল্প, অর্থাৎ তাদের বিনাশ করতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা এখানে 35 নং শ্লোকে কি জানতে পারলাম? 35 নং শ্লোকে জানতে পারলাম যে এখানে শ্রীকৃষ্ণ, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমস্ত কিন্তু এই জগতে সকল কিছুই বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়। অর্থাৎ আমরা কি করছি, আমরা কি করব, তা কিন্তু সব বাসুদেব শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু যদি আমরা কিছু করি, অর্থাৎ আমরা যদি যা অপরাধ করি, তাহলে কিন্তু তার অপরাধের বোঝা আমাদের নিচের। অর্থাৎ ভগবান বলছেন সে নিজের ওপরে হওয়া অত্যাচার সহ্য করে নেবে, কিন্তু তার ভক্তের ওপর যদি কেউ কখনো কুদৃষ্টি বা তাকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাকে কখনোই ক্ষমা করে দেবে না ভগবান। অর্থাৎ ভগবানের ভক্তের যদি ওপরে কোনো সংকট বা কখনো কোনো অত্যাচার হয়, তাহলে কিন্তু ভগবান সেই ভক্তের রক্ষা অবশ্যই করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা তা কিন্তু জানতে পারলাম। অর্জুনের মনে যখন দ্বিধা হচ্ছিল, দ্বন্দ্ব উঠছিল, তখন কিন্তু ভগবান সেই সকল কথাগুলো যা এখানে বর্ণনা করা আছে, ভগবান বলেছেন যে এই সকল কিছু তার ইচ্ছাতেই হয়। অর্থাৎ অর্জুন শুধুমাত্র একটু উপলক্ষ মাত্র। অর্থাৎ এখানে দুর্যোধনের বধ হবে, সেটা কিন্তু ভগবান চান বলেই
তা সম্ভব। অর্থাৎ ভগবান চেয়েছিলেন যে তিনি পাণ্ডবদের পক্ষ নিক, সে কারণে তিনি পাণ্ডবদের সাথে আছেন, তিনি পাণ্ডবদের পক্ষে আছেন এবং কুরুবংশের সম্পূর্ণ বিনাশ হোক, এবং তিনি কুরুবংশের বিনাশ করে অধর্মকে বিনাশ করতে চেয়েছিলেন এবং ধর্মকে স্থাপন করতে চেয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল 35 নং অর্থাৎ 32 থেকে 35 নং শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আমি আপনাদের সাথে তা আলোচনা করতে সক্ষম হয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে, এই পাঠ যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি, শ্রীমদ্ ভগবদ গীতা, তা আপনাদের কেমন লাগছে, আপনারা তা বুঝতে পারছেন কিনা, আপনারা আনন্দ পাচ্ছেন কিনা শ্রীমদ্ ভগবদ গীতা শুনে, আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের কাছের মানুষ, আত্মীয় স্বজন এবং নিজের প্রিয়জন পরিবারের তথা সকল মানুষের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে বা শোনাতে কিন্তু ভুলে যাবেন না। সকলের সাথে তা ভাগ করে নিন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।